দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের মধ্যে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে শুরু হয়েছে বহু প্রত্যাশিত বন্দি বিনিময়। চুক্তি অনুযায়ী গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন, আর এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। আর এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় বলেছেন, গাজার যুদ্ধ শেষ। তিনি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন, যেখানে ইসরায়েলি পার্লামেন্ট কনেসেট ভাষণ দেওয়ার পাশাপাশি মিশরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে সহসভাপতিত্ব করবেন তিনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ফিরতে শুরু করেছে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। তবে জাতিসংঘ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকাটিতে এখনো তীব্র খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি সহায়তার সংকট বিদ্যমান। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল অভিযান শুরু করার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৭,৮০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,৭০,০০০-এরও বেশি। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে নতুন এক শান্তির সম্ভাবনা সৃষ্টি করতে পারে। তবে তারা সতর্ক করে বলছেন, পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক এবং স্থায়ী শান্তির পথে বাধা রয়ে গেছে বহু। নাজনা ইসমাত, মাই টিভি।